রাসূল পাক বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট। ইমামুল্লাহ আলী কারি বলছেন প্রত্যেক বিদআত থেকে খারাপ বিদআতকে বোঝানো হয়েছে, কারণ বিদআত হচ্ছে দুই প্রকার। বুখারী শরীফের মধ্যে হাদিস, হযরতে ওমরে ফারুক তারাবির নামাজ জামাতের সহিত পড়ালেন, পড়ানোর পরে বললেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, হযরতে ওমরে ফারুক বলছেন নি'মাল বিদআতু হাদিহি, আমরা কত সুন্দর বিদআত চালু করেছি। তাই ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আল বিদআতু বিদআতান, আউয়াল বিদআতে মামদুহা, সানি বিদআতে মাজমুমা। ইমাম শাফি বলছেন বিদআত হলো দুই প্রকার, একটা হচ্ছে ভালো বিদআত, একটা হচ্ছে খারাপ বিদআত। ইমাম শাফি বলছেন যেটা কোরআন এবং হাদিসের মোতাবেক যদিও নতুন কাজ হয় ওটা ভালো, ওটাতে সওয়াব আছে, ওটা বিদআতে হাসানা। আর যেটা কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে, আসারের বিপক্ষে, ইজমার বিপক্ষে, ওটা হচ্ছে বিদআতে মাজমুমা, খারাপ বিদআত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তাই রাসূল পাক বলছেন মুসলিম শরীফের হাদিস, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। তারপর নবী বলেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি উজরুহা। কেউ যদি আমার ইসলামে কোনো ভালো নতুন কাজ আবিষ্কার করে আল্লাহ তাকে সওয়াব দান করবে, তার আমল করনে ওয়ালাকেও সওয়াব দান করবে। কেউ যদি খারাপ জিনিস আবিষ্কার করে আল্লাহ তাকে গুনাহ দিবেন আর তার প্রতি আমল করনে ওয়ালাকেও গুনাহ দিবেন। এই হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিস কি করছেন, বিশ্ববিখ্যাত ফকি ইমামুল ফুকাহা খাতেমুল মুহাক্কিকিন ইমাম ইবনে আবিদিন শামী ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন এই হাদিস হলো ফিল ইসলাম, ইসলামের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত কোনো নতুন ভালো কাজ চালু করবে আল্লাহ তার বদলা তাকে সওয়াব দান করবে, তার প্রতি যারা আমল করবে তাদেরকেও সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন এরকম জালসা দেখছেন বাবা, এই যে মাদ্রাসা দেখছেন, এই মাদ্রাসা নবীর জামানায় ছিল না, সাহাবার জামানায় ছিল না। মাদ্রাসাটা ভালো না খারাপ? কাজটা নতুন কিন্তু ভালো না খারাপ? ভালো না? মাদ্রাসা তৈরি করলে নেকি না গুনাহ? কোন হাদিস আছে মাদ্রাসা তৈরি করলে নেকি পাওয়া যাবে? দেখান দেখি। কেউ দেখাতে পারবে না। কারণ কি জন্য নাকি? এই মাদ্রাসা কোনো খারাপ কাজের জন্য নয়, কোরআন হাদিস বুঝার জন্য তৈরি করা হয়েছে। কথা বুঝতে পারছেন? এই জন্য যারা বলে বিদাতের কোনো প্রকার নাই, এ বেটা নিজেই বিদাতি। যে বিদাতের কোনো প্রকার মানে না, বিদাতের কোনো প্রকার না মানাটাও একটা বিদাত। কথা বুঝতে পারছেন? এর রেফারেন্স অনেক আছেন। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতহুল বারির মধ্যে, ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে, ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে, অসংখ্য কিতাবের মধ্যে লেখা আছে বিদাত ভালো হয়, বিদাত খারাপও হয়, আবার কোন বিদাত হয় যেটা হলো বিদাতে ওয়াজিবা। এমনও বিদাত আছে যেটা মুসলমানদের জন্য করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমে নহ, ইলমে সারফ আমরা পড়ি কিনা হযরত? ইলমে নহ, ইলমে সারফ কোরআন হাদিসের বিনা জের সাবারওয়ালা নাড়া আরবি পড়ার জন্য ইলমে নহ, ইলমে সারফ